181 আরোহী নিয়ে দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। এতে প্রাণ গেছে অন্তত ৭৫ জনের। জীবিত উদ্ধার করা হয়েছে দুজনকে। নিখোঁজদের খুঁজতে চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বছরের শেষ প্রান্তে এসে বিশ্ব সাক্ষী হলো ভয়াবহ বিমান বিধ্বস্তের। এবারে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে 181 আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, রোববার থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে জেজু এয়ারলাইন্সের বিমানটি। মুহূর্তেই আগুন লেগে বিস্ফোরিত হয়, চূর্ণ বিচূর্ণ হয়ে মারা যান বহু মানুষ। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে দেশটির ফায়ার সার্ভিস। যোগ দেয় বেশ কয়েকটি সংস্থাও। কপাল জোরে এই দুর্ঘটনায় বেঁচে গেছে 2 জন আরোহী, আর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা উদ্ধারকারী দলের। দুর্ঘটনার সময় বিমানটিতে 175 যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। ধারণা করা হচ্ছে বিমানটিতে প্রয়োজনীয় ল্যান্ডিং গিয়ার ছিল না। অবতরণের আগে পাখির সাথে ধাক্কাও লাগে বিমানটির। উদ্ধার অভিযানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চৈ সাং-মু। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দর্শক, আমরা দুর্ঘটনাস্থলের সেই চিত্রটা আপনাদেরকে দেখাতে চাই। কেবিএস কোরিয়া টেলিভিশনের সৌজন্যে আমরা সেই ঘটনাস্থলে চলে যেতে চাই এই মুহূর্তে। 영안소를 설치를 해서 모든 사망자에 대해서 확인 가능한 사망자에 대해서 보송 조치해가지고 거기서 보호자분들의 신원이 확인된 다음에 장례식장으로 후송할 예정으로 있습니다. 탑승자 181명이라고 하신 것 같은데 181명 탑승한 건 맞습니까? 예, 맞습니다. 사장님, 사고 과정이 정확히 설명이 안 됐는데 추락 과정에서 사고가 난 건 দর্শক, আপনারা দেখছেন কেবিএস কোরিয়ার সৌজন্যে আমরা আপনাদেরকে সেই ঘটনাস্থলের চিত্র দেখানোর চেষ্টা করছি। এর আগে বেশ কিছুক্ষণ আগে 181 আরোহী নিয়ে দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে এই বিমানটি বিধ্বস্ত হয়। রানওয়ে থেকে ছিটকে গিয়ে সেখানে আগুন লেগে যায় এবং অন্তত 75 জন প্রাণহানি নিশ্চিত করা গেছে। তবে দেশটির ফায়ার ফাইটিং এজেন্সির পক্ষ থেকে বলা হচ্ছে যে 181 জনের প্রায় 183 জনই মারা গেছেন এবং 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত সেখান থেকে নিশ্চিত করা হয়েছে যে অন্তত 85 জন নিহত হয়েছেন এই ঘটনায়। 181 জন আরোহীর মধ্যে 175 জন ছিল যাত্রী এবং 6 জন ক্রু ছিল। এই 181 জন মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এই জেজু এয়ারের বিমানটি, যেটির ফ্লাইট নাম্বার 7C2216, বোয়িং 737-800 মডেলের এই বিমানটি 181 যাত্রী নিয়ে জেজু এয়ারের এই বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এই বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে এসেছিল, যেটি এখন পর্যন্ত বলা হচ্ছে যে মাত্র 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত যে প্রেসিডেন্ট চৈ সাং-মক, তিনি উদ্ধার কাজ যথাযথভাবে পালনের নির্দেশও দিয়েছেন। ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে মূলত এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে এই উদ্ধার কাজে দেশটির সেনাবাহিনী যুক্ত হয়েছেন খুব দ্রুত এবং যথাযথভাবে উদ্ধার কাজ পরিচালনার জন্য। এরই মধ্যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার তিনি কিন্তু নির্দেশও দিয়েছেন। বলা হচ্ছে যে এই বিমানটি অবতরণের সময় পাখির সাথে আঘাত লেগেই বিমানটি বিধ্বস্ত হতে পারে। এছাড়া আরও একটি সূত্র বলছে যে ল্যান্ডিং গিয়ারে মূলত ত্রুটি ছিল এই বিমানটির, যার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং দেশটির ফায়ার ফাইটিং এজেন্সির পক্ষ থেকে বলা হচ্ছে যে যেই 2 জনকে আসলে জীবিত উদ্ধার করা হয়েছে তারা বাদে বাকি সবাই হয়তো নিহত হয়ে থাকতে পারেন। কিন্তু এখন পর্যন্ত যেটি নিশ্চিত করা গেছে যে
85 জন এখন পর্যন্ত নিহতের খবর নিশ্চিত করা গেছে। তবে দেশটির ফায়ার ফাইটিং এজেন্সি বলা হচ্ছে যে তারা আশঙ্কা করছেন যে এই 2 জন যাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে সেই 2 জন বাদে বাকি সবাই মারা গেছেন। আমি যেটি বলছিলাম আপনাদেরকে যে এই 181 জন যাত্রী নিয়ে, যার মধ্যে 175 জন মূলত যাত্রী এবং 6 জন ক্রু, এই 181 জনের মোট আরোহী নিয়ে এই বোয়িং 737-800 মডেলের এই বিমানটি, যেটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল, সেটি মূলত থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসছিলেন এবং এর মধ্যে 2 জন থাই নাগরিক এবং বাকি সবাই আসলে দক্ষিণ কোরিয়ার হতে পারে বলে ট্রান্সপোর্টেশন মিনিস্ট্রির বরাত দিয়ে এর মধ্যে রয়টার্স খবর প্রকাশ করেছে। দর্শক, এই যে বিমানটি সেটি আসলে মূলত বোয়িংয়ের এবং সেটি আসলে এখন পর্যন্ত বোয়িংয়ের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য করা হয়নি। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সর্বশেষ অবস্থা, যেই 181 যাত্রী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার, সেটি নিয়ে আমরা কেবিএস কোরিয়া টেলিভিশনের সৌজন্যে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম।